ব্লাউজের হুক কিভাবে লাগানো হবে আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমরা হুক লাগাতে সবাই জানি, যারা কম বেশি সেলাই জানে প্রত্যেকেই, কিন্তু হুকের সেলাইয়ের সুতোগুলো সামনে থেকে দেখা যায়, সেটা দেখতে ভালো লাগে না। তো এখানে দেখুন, প্রথমে একটা কাপড় ভাঁজ করে আমি লাগিয়ে নিয়েছি এবং দ্বিতীয় কাপড়টাও আমি ভাঁজ করে নিচ্ছি। নিয়ে প্রথমে আমি মিডলে দাগ করব। ফ্রন্টের যে জায়গাটা আছে যেখানে হুক লাগাবো সেই মাপ অনুযায়ী আমি লেন্থের কাপড়টা কেটে নিয়েছি। নিয়ে প্রথমে মাঝখানে আমি দাগ করব, তারপর সেই কাপড়টা ভাঁজ করে করে আমি দাগ করে নেব যেখানে যেখানে আমি হুক লাগাবো। তো সেই অনুযায়ী আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি এবং দাগ করে নিয়ে কাপড়টা দেখুন, আগের সেলাই করা কাপড়ের ঠিক 2 সুতো নিচে আমি এই সেলাই কাপড়টা বসিয়ে দিয়ে সেলাই করছি এবং প্রত্যেকটা হুক ঘর আমি ছোট্ট করে ফাঁকা রেখে ডাবল সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই ফাঁকা জায়গাগুলোই আমি হুক ঢুকিয়ে দেবো। হুকগুলো লাগিয়ে দেওয়ার পর আপনারা চাইলেন হুকটা সেলাই করতে পারেন, না চাইলে হুকটা সেলাই করাই ভালো, কারণ তাহলে লুজ জিনিসটা আর থাকবে না। তো কাপড়টা আমি বসিয়ে নিয়েছি প্রথমে, তারপর হুকগুলো সেই গর্ত দিয়ে, যে হোলটা ছোট ছোট হোল রেখেছি আমি, সেই হোল দিয়ে আমি হুকের মুখটা ঢুকিয়ে নিয়েছি। হুকটা কাঁচি দিয়ে একটু লুজ করে নেওয়া হবে, তারপর ঢুকিয়ে দিয়ে হুকটা আবার প্রেসার দিয়ে বসিয়ে দেওয়া হবে। ভারী কিছু দিয়ে আস্তে আস্তে মারলে, স্ক্রুড্রাইভারের পেছন দিয়ে মারলে হুকটা বসে যাবে। আমি হুকগুলো এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এই কাপড়টা আমি ভাঁজ করে সামনের পোর্শনে আবার সেলাই করে নিয়েছি। এতে আমার হুক ঘরের সেলাইটাও দেখা গেল না, অথচ হুক ঘরটা খুব সুন্দর নিট আর ক্লিন রইল। তো এইভাবেই আমি হুকটা সেলাই করে নিলাম। আপনারা চাইলে এইভাবেই হুক বসিয়ে নিতে পারেন বা আপনাদের দর্জিকে দিয়ে এইভাবে বলে হুকটা লাগিয়ে নিতে পারেন, তাহলে ব্লাউজের সামনের পোর্শনটা দেখতেও খুব পরিষ্কার থাকে।